এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। ক্রমে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। শেষ দিনেও অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। যদিও আজকের মধ্যে এই বিষয়টি সুরাহা করার কথা জানিয়ে সরকারকে ভোটের মুখে উৎখাত করার যে ছক সেটা যে তৈরি হয়েছিল তা নিয়ে আমি আগেও আপনাদের বলেছি। কফি গ্রুপের কথা বলেছি, এমনকি এমন একটা সময় বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তার হয়ে ভারত কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে সমস্ত শক্তির বিরুদ্ধে, সেটা আমি স্ট্রেট কাটেই জানিয়েছিলাম। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তারপরে ইলেকশন কমিশন তাদের ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করবে এবং তারপরে আমরা আমাদের সেই শিডিউল মোতাবেক ইলেকশন। সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, যুক্তরাষ্ট্র থেকে এবার অনেক কড়াকড়িভাবে নির্দেশনা দেওয়া হলো যে 3 দিনের ভিতরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং 90 দিনের ভিতরে আবার নতুন নির্বাচন দেওয়া হবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা মামলা নাইকো কেস পেন্ডিং আছে, যদিও উনি এখন হসপিটালে চিকিৎসারত আছেন, শয্যাশায়ী আছেন, তারপরেও এই বর্তমান সরকার, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষ সব একাকার হয়ে তাদের যত তাড়াতাড়ি সম্ভব নাইকো কেসে একটা রায় করানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে কারণেই অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টে থাকার কথা, তাদের কার্যক্রমে মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস একটা এখন ওই কেরানীগঞ্জের কারাগারেও চলে গেছে, যদিও তাদের কোনো এখতিয়ার নেই। কারণ দুর্নীতি দমন কমিশনের মামলা এবং দুদকের সুস্পষ্ট আইন আছে, তাদের প্যানেল আছে লয়ার, তারপরেও অ্যাটর্নি জেনারেল অফিস ওখানে স্থানান্তরিত হয়েছে যেন বেগম খালেদা জিয়ার মামলাটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। এই অবস্থার মধ্যেও আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নাইকো কেস, সেই নাইকো কেসের ইনফরমেন্ট যিনি ছিলেন তিনি দেখে দেখে সাক্ষ্য দিচ্ছিলেন হুবহু পরে পরে, যেমন কবিতা পড়ছেন বা গল্পের বই পড়ছেন। সেই সাক্ষ্য দেওয়ার বিরুদ্ধে আমরা লার্নেড কোর্টে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়। রিজেকশনের এগেনস্টে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এসেছি। আজকে সেটা পার্ট হার্ড হয়েছে। আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিল জনাব এজে মোহাম্মদ আলী সাহেব শুরুতেই বলেছেন যে এই মামলা 1997 সনের জন্ম হয়েছিল, অর্থাৎ বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা ওয়াজেদ যখন 1996 সনে ক্ষমতায় আসেন, তখন 1997 সনে নাইকোর সাথে একটা আনসলিসিটেড চুক্তি করা হয়। এই চুক্তির ধারাবাহিকতাটা রক্ষা করেছিলেন 2001 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। অথচ 2001 শুরুই হলো 1997 সন থেকে, এবং এই নাইকো নিয়ে 2টা মামলা হয়েছে, একটা মামলা নম্বর 19, একটা মামলা নম্বর 20। 19 নম্বর মামলাটা হাইকোর্টে কোয়াস্ট করে দিয়েছেন, যে কারণে আমাদের সাবমিশন ছিল আদালতে যে হেড চলে গেছে, মাথা চলে গেছে, দেহটা নিয়ে এখন চর্বিত চর্বণ করা হচ্ছে। হেড বলতে আমাদের সাবমিশনটা এটাই ছিল, প্রথম কেস যেটা 19 নম্বর, সেটা শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে। এই মামলাটা 2010 সনে কোয়াস্ট হয়ে গেছে এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন বা রাষ্ট্রপক্ষ সেই কোয়াস্টমেন্টের এগেনস্টে অ্যাপিল পর্যন্ত ফাইল করে নাই। দেহটা আছে, মাথা নেই, তো দেহ নিয়ে চর্বিত চর্বণ করা হচ্ছে। আজকে আমাদের পার্ট হার্ড হয়েছে, আগামীকালকে আবার বেলা 2টার সময় ফিক্সড হয়েছে। আগামীকালকে আমাদের পরবর্তী শুনানিতে আমরা অংশগ্রহণ করব। পার্টিনেন্ট বিষয় হচ্ছে যে এই মামলাটা একটা রাজনৈতিক মামলা। একই সাথে 2টা মামলা দায়ের করা হয়েছিল জরুরি অবস্থার সময়, -2 ফর্মুলা, যেটা শেখ হাসিনা মামলার কোয়াশমেন্টের রায় পর্যন্ত আছে। সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে -2টা 1-এ পরিণত হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার মামলাটা কোয়াস্ট হয়ে গেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা এখনো চলমান। সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এখন পর্যন্ত মামলাটা চলমান আছে। রাষ্ট্রযন্ত্র, দুর্নীতি দমন কমিশন সবাই এইটার সাথে সরাসরি সম্পৃক্ত। যত তাড়াতাড়ি সম্ভব বেগম খালেদা জিয়া বিরুদ্ধে আরেকটা রায় করানোর জন্য। এখন যা হচ্ছে, বিচারের নামে অবিচার হচ্ছে, প্রহসন হচ্ছে। এখন তো শুনেন, রাষ্ট্রযন্ত্র তো আর আইনগতভাবে চলছে না, কারণ কেউ যদি সাক্ষ্য দিতে আসে আমাদের আইনটা দেখতে হবে। বাংলাদেশের এমন কোনো আইন নেই বিদেশি কাউকে এনে সাক্ষ্য দেওয়ানোর মতো। এটা একটা সেপারেট অ্যাপ্লিকেশন আমরা অ্যাফিডেভিট করেছি, সেটাও শুনানি হবে।
এখন পর্যন্ত সমনও ইস্যু হয় নাই। তো যে কারণে বললাম যে রাষ্ট্র চলছে, দেশ চলছে, আইন চলছে এক ব্যক্তি নির্দেশে। অতএব আপনি যে ইনফরমেশনটা দিলেন যে 2 জন আসবে বা 3 জন আসবে, সেই ইনফরমেশনটা আমাদের জানা নেই, জানার কথাও না। আইনগতভাবে কেউ আসতে পারে না এখন পর্যন্ত। তো মামলা সংক্রান্ত বিষয়ে আইনগত পদক্ষেপের প্রেক্ষিতে আসতে পারে না, কারণ এখন পর্যন্ত কোনো সমনই তো ইস্যু করা হয় নাই। তো কিভাবে সাক্ষীরা আসবে? এটা আইনের যারা ছাত্র বা আইনজীবী তারা সহজেই বুঝেন। এখন যদি কেউ আসে বা কেউ যদি আনানো হয়, সেটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে 2-1 জন বিদেশি কাউকে এনে বলা হবে ওনারাই তারা। That's why we could make progress. সম্প্রতি যুক্তরাজ্য সফরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ সরকার প্রধান হিসেবে তাকে সরাতেই র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিনিরা। What do you think it is? What do you think the reason for it is? I don't know, maybe they don't want me to continue or the progress we are making for Bangladesh, they may not accept it or... এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শেই প্রতিষ্ঠিত হয়েছিল র্যাব। That paramilitary organization was set up by the US. Actually, with their advice, it was established in 2004, and all the training, equipments, everything provided by US. সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা ও গুম নিয়ে জাতিসংঘের উদ্বেগের কথা জানিয়ে কিছু পরিসংখ্যান তুলে ধরেন সাংবাদিক ইয়ালদা হাকিম। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এসব অভিযোগের নেই কোনো সুস্পষ্ট প্রমাণ। Well, some group, they mention a big number, then when we inquire, it was perhaps 5 or 6 persons, but sometimes people themselves, they hide. Actually, sometimes some people hide themselves because of different issues. But extrajudicial killing we never support. নির্বাচন প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যত স্বচ্ছ নির্বাচন হয়েছে ইতিহাসে এমন নজির আর নেই। সামনেও এই ধারা অব্যাহত থাকবে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।